যারা জ্ঞানী তাদের জন্যই কিছু কথা বলি, আর অজ্ঞান মূর্খ যারা আছেন তারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন না। হ্যালো বাইকার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। শোনো, ইদানিং একটা প্রবলেম দেখলাম, কমিউনিকেটর দিয়ে নাকি মামলা দিতেছে। সো এইটারই সলিউশন নিয়ে আসলাম তোমাদের সাথে আজকে, কিভাবে তোমরা এই মামলাটা এড়াইতে পারো এন্ড কিভাবে তোমরা লিগেলি কমিউনিকেটর ইউজ করতে পারো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো রিসেন্টলি একটা পোস্ট দেখলাম যেখানে হচ্ছে গিয়ে একটা সার্জেন্ট 2000 টাকার একটা মামলা দিয়েছে এক বাইকার ভাই ব্রাদারকে। সো এটা তোমরা কিভাবে অ্যাভয়েড করবা এটা নিয়ে একটু কথা বলি। চলো, লিগেলি কমিউনিকেটরের জন্য মামলা দিতে পারে না। সো আমি আজকে প্রায় 2 বছর যাবত কমিউনিকেটর ইউজ করতেছি আমার হেলমেটে। এটার জন্য আমাকে জীবনে কখনো পুলিশ আটকায় নেয় বা সার্জেন্ট আটকায় নেয় বা আটকে জিজ্ঞাসা করে না যে ভাই হেলমেট কেন, মানে কমিউনিকেটর কেন ইউজ করতেছেন। এটা আমার সাথে অনেকেই একমত। এখন অনেকে আমাকে বলবে যে ভাই এটা তো আমিও 2 বছর যাবত কোনো একটা প্রবলেম ফেস করি নাই, ইদানিং ফেস করতেছি। তাদের জন্য বলতে চাই, আসলে ভাইজান কমিউনিকেটর কোনো ইলিগাল কিছু না। আর আমরা এটা 2 বছর কেন, অনেকে আরো বেশি সময় ধরে ইউজ করতেছে। 10 বছর 15 বছর যারা রাইডিং করেন তারাও অলমোস্ট 4-5 বছর ধরে এটা যেহেতু পপুলার হয়েছে বাংলাদেশে, এটা ইউজ করতেছেন। আর তারও অনেক আগের থেকে আরো অনেকে ইউজ করতেছেন, বাট কখনো প্রবলেম হয় নাই। ইদানিং কেন প্রবলেম হইতেছে, এটার কিছু মানে কারণ আমরা আজকে জানি, আর হচ্ছে গিয়ে এটা কিভাবে অ্যাভয়েড করা যায় এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। তো এটার কারণটা হচ্ছে, আপনি যখন একটা হাংরি লোককে রেস্টুরেন্টে নিয়ে যাবেন তখন হচ্ছে গিয়ে তাকে যদি বলেন যে ভাই খান, তখন কিন্তু সে চাবে পুরো রেস্টুরেন্টে খেয়ে ফেলতে। আর কেউ একজন ভাত খেয়ে বের হইছে, তারা যদি আপনি বলেন যে ভাই রেস্টুরেন্টে চলেন কিছু খাওয়াই আপনাকে, তো সে কিন্তু ভাই খাইতে যাবে না। তো এই কথাটা কেন বললাম, এটা আপনারা অনেকেই বুঝে নিছেন বা যাদের বোঝে তারা বুঝে ফেলছে, মানে জ্ঞানী ব্যক্তিরা এখানে যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে তারা অলরেডি বুঝে ফেলছেন। তো এখন চলেন, যারা জ্ঞানী তাদের জন্যই কিছু কথা বলি, আর অজ্ঞান মূর্খ যারা আছেন তারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন না। অ্যান্ড জ্ঞানী ব্যক্তিদের জন্য কিছু কথা বলি। আসলে হেলমেট কমিউনিকেটর সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ইউজ হইতেছে হেলমেট ইউজ করার জন্য। আর মামলার যে গত পরশু দিন বা তার আগের দিন মনে হয় আমি একটা কাগজ দেখলাম, মানে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে যে সে একটা মামলার স্লিপ ওইখানে দিছে, আর হচ্ছে গিয়ে সে বলছে যে তাকে নাকি 2000 টাকার মামলা করা হয়েছে। তো সে যে ব্লুটুথটা ইউজ করছে ভাই, এটা একটা ব্লুটুথ, এটা ইন্টারকমন, এটা ব্লুটুথ ডিভাইস। তো এটার জন্য কেন মামলা খাইতে পারে আমি একটু এটা অ্যানালাইসিস করি। আসেন, মানে আমরা একটু আসলে অ্যানালাইসিস করি। আমরা যারা জ্ঞানী গুণী ব্যক্তিরা আমার পেজে আছেন বা আমার ফেসবুকে আছেন বা আমার ইউটিউবে আছেন, তাদের সাথে আমরা একটু ডিসকাস করি। চলেন। তো মানে ইউটিউবে আসলে জ্ঞানী ব্যক্তির সংখ্যা একটু বেশি, যে কারণে আমি ইউটিউবে ভিডিওটা ছাড়তেছি। একে তো ওই যে খাওয়ার না খাওয়ার একটা ব্যাপার আছেই, আর সেকেন্ড অফ অল যেটা হচ্ছে কি আমাদের আইন সম্পর্কে একটু অজ্ঞতা আছে। মানে এটাই হচ্ছে কি আপনার একটা রিজন, যে ওয়ান অফ দ্য মেনি রিজন যে হচ্ছে গিয়ে মামলা খাওয়ার আমাদের ইয়াটা বেশি থাকে। যে আমরা এই মামলা নামটা শুনলেই আমরা যিনি কেমন যিনি একটু ঘাবড়ে উঠি, যে আসলে মামলা খাইছি মামলা। বিষয়টা আসলে এমন না ভাই। মামলা আপনি যদি লিগেল হন, আপনি যদি রাইট থাকেন, আপনার পজিশনে আপনি যদি ওকে থাকেন এবং আপনার কাছে আপনি যদি মনে করেন যে না আমি লিগেল আছি, মামলা সার্জেন্ট আপনাকে দিতেই পারে। এই জন্য আপনার যে মামলাটা ভাঙাইতেই হবে, মামলা আপনার খাওয়া মানে যে মামলার জন্য আপনার টাকা দিতেই হবে, বিষয়টা আসলে এমন না। আপনি যদি লিগেল থাকেন আপনি কোর্টে আপিল করতে পারবেন। আপনি কোর্টে আপিল করলে এই বিষয়টা কোর্ট থেকে আপনার রায় আপনার পক্ষে আসবে না, এটা আপনি কিভাবে এত শিওর হইতে পারবেন? আপনি যদি লিগেল থাকেন, আমি বারবার বলতেছি, আপনি যদি লিগ্যাল থাকেন তাহলে হচ্ছে কি আপনি আপনার রায় আপনার পক্ষে আসবে। আর ব্লুটুথ ডিভাইস ইউজ করা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস না, আইনে স্পষ্ট লেখা আছে। মানে সার্জেন্টরা তো আসলে আইনের ফাঁক ফোকর খুঁজে আসলে আপনার বিভিন্ন ধরনের মামলা টামলা মোকদ্দমা এগুলা করতে পারে আপনারে। কিন্তু আপনি যদি জ্ঞানী হন তাহলে হচ্ছে কি আপনি আগে ল জানবেন, আপনি আগে আইন সম্পর্কে একটু জানা শোনার চেষ্টা করবেন। এটা এখন খুবই ইজি হয়ে গেছে, সব গুগল করলেই আপনার সব কিছুই বের হয়ে যায়। সো এখন যেটা আসলে আমি রিসার্চ করে বা আমি আসলে একটু সার্চ করে গুগল টুগল করে একটু যেটা পাইলাম, সেটা হচ্ছে গিয়ে যে আপনি কোনো হেডফোনস ইন ইয়ার হেডফোনস আপনি ইউজ করতে পারবেন না রাইডিং এর সময়, হুইচ ইজ ইলিগাল। মানে আপনি যদি ইয়ারবাডস বা হচ্ছে ওয়্যার্ড ইয়ারফোন হেডফোন এগুলো যদি আপনি রাইডিং এর সময় ইউজ করেন, সেগুলো হচ্ছে গিয়ে ইলিগাল। বাট আপনি যদি কোনো স্পেশালাইজড হেডফোন যেটা মেড ফর হেলমেটস, যেমন হেলমেট কমিউনিকেটর, হেলমেট ইন্টারকম, এই ডিভাইসগুলো যদি আপনি ইউজ করেন, লিগেলি আপনাকে মামলা কেউ দিতে পারে না। আচ্ছা, এখন আসেন, যদি আপনাকে মামলা দিতে চায় তখন সেক্ষেত্রে ওই কমেন্ট সেকশনে লিখবে ইউজিং হেডফোনস। এইটাই হচ্ছে কি আইনের ফাঁক ফোকর। যদি আপনি, তো যেটা বলতেছিলাম যে যদি তারা স্পেশালাইজড ইকুইপমেন্ট ইউজ করে যেমন হেলমেট কমিউনিকেটর, এইটার জন্য আসলে মামলা হওয়ার কোনো কথা না, এটা মামলা দিতে পারে না লিগেলি। তো ওইখানে যেটা করছে যে ওইখানে স্লিপটা যেটা দেখলাম, মামলার যে স্লিপটা, সেখানে যেটা দেখলাম ওরা কমেন্ট করছে, মানে সার্জেন্টটা কমেন্ট করছিল ওইখানে, মামলার কমেন্ট করতে হয় যে কি বিষয়ে আমি মামলা করতেছি। তো ওইখানে কমেন্ট করছে ইউজিং হেডফোনস। তো যেটা আসলে সার্জেন্টটা এটাই আইনের ফাঁক ফোকর, যে আপনি হেলমেট ইউজ করতে পারবেন না কিন্তু ইন্টারকম ইউজ করার কোনো বিধিনিষেধ নাই, বা হেলমেট ব্লুটুথ ইউজ করার, কমিউনিকেটর ইউজ করার কোনো বিধিনিষেধ নাই। তো এখন আমরা যেটা করতে পারি, আমাদের যেটা করণীয়, সার্জেন্ট যখন মামলা দিতে আসবে তখন যখন সার্জেন্ট লিখতে যাবে তখন আগেই দেখতে হবে যে ভাই কি লিখতেছেন, আপনি কি বিষয়টার উপরে আমাকে মামলা দিতেছেন। যখন দেখবেন যে ও লিখতেছে যে ইউজিং হেডফোনস, তখন ওনাকে বলতে হবে যে ভাইজান আপনি যে হেডফোনস লিখলেন এটা তো হেডফোন না, এটা তো হেলমেট কমিউনিকেটর। আপনি এখানে লেখেন, মামলার স্লিপে আপনি লেখেন যে ইউজিং হেলমেট কমিউনিকেটর, এই জিনিসটা লিখে আপনি একটা মামলা আমাকে দেন ভাই, কোনো সমস্যা নাই, আমি আপনার মামলার এগেইনস্টে কোর্টে আপিল করবো, এন্ড দেন হচ্ছে গিয়ে আপনার সাথে আমার কোর্টে দেখা হবে। দ্যাটস ইট।
এইটুক যদি বলা হয় তাহলে ভাইজান ওই মামলা সার্জন দেওয়ার সাহস করবে না। আর যদি সাহস করেও থাকে, এরকম যখন 10-15টা কেসে মনে করেন যে ও নিজে ফাঁসবে, তখন ওর মামলা দেওয়ার শখ মিটে যাবে ভাইজান। দ্যাটস ইট। আজকের ভিডিওটা এই জন্যই বানানো হয়েছে, যাতে আমরা মোটামুটি একটু অ্যাওয়ারনেস ছড়াইতে পারি। আর সার্জন ভাই ব্রাদার আপনাদেরও বলতেছি, আপনারাও আসলে মানে অসহায়, এটা আমরা বুঝি। আপনাদের উপর লেভেল থেকে করা নির্দেশ আছে যে টাকা পয়সা নাই ফান্ডে, এখন মনে করেন যে খাই নাই, বুঝেন না, বহুদিন খিদা আছে পেটে, এখন মনে করেন যে কইতে তো পারি না, শরম লাগে, লেগা বিভিন্ন কাট কইরা খাই। যাই হোক, এটি এখন আপনা করে দিয়াও এটি করাইতেছে, এটা আমরা বুঝতেছি, আমরা ভাই ব্রাদার এটি সব মানে বুঝি, এটি আমরা বুঝি, আমরা জ্ঞানী গুণী ব্যক্তি, আমরা ইউটিউবে আসি, এটা আমরা বুঝি, সমস্যা নাই ভাই। কিন্তু ভাই আসলে মানে কোনো কিছুই না বেশি ভালো না। আপনারা যাই করতেছেন, এটা কোনো কিছুই আসলে বেশি ভালো না। সো এইটুক জাস্ট মাথায় একটু মানে এইটুক তো মগজ আপনাদের হইছে, মানে আপনারা যারা জ্ঞানীগুণী ব্যক্তি, মানে এখানে যারা জ্ঞানীগুণী ব্যক্তি ছাড়াও যারা একটু মানে আসেন এদিক ওদিক, মানে যারা আছেন, এইটুক জ্ঞান বুদ্ধি তো হইছে ভাই, যে মানে বাঙালি যে আমরা যে কি পারি, এটা একটু আইডিয়া হইছে আমার মনে হয়। যে আপনারা যেখানে বইছেন, মানে আপনারা যে খাইতে শুরু করছেন, এটা আমগুলো খাওয়া শুরু করছেন, একটু রয়ে খান, মানে একটু কম খাইন ভাই, হ্যাঁ, মানে তাহলে জিনিসটা হয় কি, মানে লং টাইম খাইতে পারবেন। যাই হোক ভাই, এতটুকুই আজকে। তো জ্ঞানীগুণী ব্যক্তিরা আর ভাই ব্রাদার, বাইকার ভাই ব্রাদার যারা আসো, তো তোমাদের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকে অনেকদিন পর ভিডিও বানালাম, আর এই ধরনের ভিডিও আমি আসলে এর আগে বানাই নাই কখনো। এর আগে আমি ব্লগ বানাইছি, মোটো ব্লগ বানাইছি, হাবি যাবি অনেক কিছু বানাইছি। বা এই ধরনের ভিডিওগুলো তোমরা যদি পছন্দ করো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দাও। আর চেষ্টা করবো আমি অবশ্যই এরকম ধরনের ভিডিও আরো বানাইতে। এখন কারণ হচ্ছে কি, এখন আমি একটু মানে রুমটা সেট আপ দিচ্ছি সুন্দর করে, এখন মনে করো যে পিছনে একটু ব্যাকগ্রাউন্ড আছে, বুঝো নাই। যাই হোক, তোমরা তো বুঝেই গেছো কি যা বোঝার, মানে যারা বোঝার এরা বুঝেই গেছো। তো এখন মনে করো তোমাকে দেখা হইবো আমার অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, রাইট সেফ, স্টে সেফ।